বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের জীবনের সাথে প্রতিদিন জড়িয়ে আছে। তা হলো রিজিক ও ব্যবসায় বরকত। অনেকেই বলেন পরিশ্রম করি তবু উন্নতি হয় না, ব্যবসা আছে কিন্তু শান্তি নেই, টাকা আসে আবার চলে যায়। আপনি কি জানেন সমস্যা টাকার অভাব নয়, সমস্যাটা হলো বরকতের অভাব। আপনার টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যই কোনো বরকত নেই। আপনি কি জানেন বরকতকে কেন উঠিয়ে নেওয়া হয়? একটু নিজের দিকে তাকান। নামাজ ঠিক আছে তো? আপনি যে উপার্জন করছেন সেটা হালাল তো? মিথ্যা, প্রতারণা, সুদ, আমরা কি এগুলো থেকে বেঁচে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। অনেক সময় আমরা বলি এই যুগে সৎভাবে ব্যবসা হয় না, কিন্তু মনে রাখবেন রিজিক কাস্টমার দেয় না, রিজিক দেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ব্যবসায় সফলতা, রিজিকে বরকতের জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। খুবই সহজ কিন্তু খুবই শক্তিশালী আমল। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদকে বৃদ্ধি করে দেবেন। গুনাহ রিজিককে আটকায় আর ইস্তেগফার রিজিককে নামিয়ে নিয়ে আসে। দ্বিতীয় নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে একটি নাম, ইয়া রাজ্জাকু। যে কোনো সময় পড়ুন, বিশেষ করে ফজর বা এশার পরে ইয়া রাজ্জাকু 300 বার পড়ুন। অর্থ, হে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহ। প্রতিদিন নিয়মিত পড়লে রিজিকের বন্ধ দরজা খুলে যেতে শুরু হয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী করো না। এই দোয়ার মধ্যে আছে হালাল, বরকত আর আত্মসম্মান। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমল হলো প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবে। এই 4টি আমল যদি আপনারা নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার ব্যবসায় সফলতা আসবেই এবং আপনার রিজিকে বরকত আসতে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।